বন্ধুরা, আজকে আমি পড়াবো হচ্ছে তোমাদের নাউন। নাউন অর্থাৎ কিনা যেটাকে বলা হয় বিশেষ্য পদ বা বিশেষ্য পদ বা নাম পদ বাংলায়। যেহেতু আমরা বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, তার জন্য আমি বাংলাতেই এখানে আমি লিখলাম। এইবার তোমাদের একটা জিনিস বলি যে হোয়াট ইজ নাউন। নাউনটা কি জিনিস, নাউনের ডেফিনেশনটা কি দেওয়া যায়। অ্যাট ফার্স্ট ডেফিনেশন দিতে গেলে বলতে হবে যে a noun is used and of the name of a person. A noun is used as the name of a person, thing, place, idea and quality of a person, thing and a place. So noun is used as the name of a person, thing, place, idea and quality of a person, thing and a place. Right? তাহলে kinds of noun, তাহলে বলছে যে ডেফিনেশনটা কি বলছে, নাউন ইজ ইউজড অ্যাজ এ নেম অফ এ পারসন। বোঝাই যাচ্ছে যে নাউন, একটা নাউন ব্যবহৃত হয় যে নেম অফ এ পারসন, একজন মানুষের নাম, একটা বস্তুর নাম, একটা স্থানের নাম, একটা আইডিয়া অর্থাৎ কিনা ধারণার নাম, একটা কোয়ালিটি অর্থাৎ গুণগত মানের নাম, অফ এ পারসন, থিং অ্যান্ড প্লেস অর্থাৎ একজন মানুষ, বস্তু এবং একটা স্থানের নাম। অর্থাৎ টোটালি বলা যাচ্ছে যে নাম পদে, নাউন ইজ ইউজড অ্যাজ এ নাম পদ অর্থাৎ কিনা অ্যাজ আ নেম অফ এ পারসন, থিং, প্লেস, আইডিয়া অ্যান্ড কোয়ালিটি। সো আমরা বুঝতে পারছি যে তাহলে নাউন হচ্ছে একটা বিশেষ নাম পদ। কথা দিয়ে বোঝা যাচ্ছে নাম পদ, যে কোনো কিছুর নাম বোঝালেই তাহলে সেটাকে বলা হয় নাউন। তাহলে এইবার যদি কাইন্ডস অফ নাউন্স বলি, অর্থাৎ কিনা নাউনের যদি প্রকারভেদ বলি, তাহলে কি বলবো, কাইন্ডস। নেক্সট হচ্ছে কাইন্ডস অফ নাউন্স। এক হচ্ছে যে নাম্বার 1 প্রপার নাউন্স, নাম্বার 2 কমন নাউন্স, নাম্বার 3 collective nouns, number 4 material nouns, number 5 abstract nouns. This is the 5 kinds of nouns. These are the 5 kinds of nouns. So তাহলে এবার তাহলে নাউনের 5টা প্রকারভেদ। The noun have 5 প্রকার, 5 kinds of 5 kinds. So এক নম্বর হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর হচ্ছে 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইবার বলবো তাহলে প্রপার নাউন কাকে বলবো। এতটুকু সবার ক্লিয়ার নিশ্চয়ই। এবার বলবো যে প্রপার নাউন, প্রপার নাউন কাকে বলবো না, a proper noun is the name of a particular person or thing, that is name used
that is a name used for an individual person or place, river or mountain, etc. A proper noun is the name of a person or thing that is a name used for an individual person or place. Thing, etc. তাহলে a proper noun is the name of a person or thing, that is a name is used for an individual person, place, thing, etc. অর্থাৎ কিনা বলছে যে প্রপার নাউনটা হচ্ছে যে কোনো কিছুর, একজন একটা মানুষ হোক, একটা কোনো জায়গার নাম হোক, বা একটা কোনো বস্তুর নাম হোক, সেটাকে বলবো হচ্ছে প্রপার নাউন। সেটা বোঝালে বলো, যেমন হচ্ছে একটা নদীর নাম যদি বোঝাই, এটা লিখে দিই, এখানে যদি বলি যে বইয়ের নাম বোঝালে কি বলবো? বইয়ের নাম, সরি নদীর নাম, নেম অফ দ্য রিভার, যেমন গোদাবরী, কাবেরী, রাহুল। একজন মানুষের নাম, একটা প্লেসের নাম, স্থানের নাম কি হবে? কলকাতা। দ্যাটস ওয়াই তাহলে যে কোনো কিছুর একটা নাম বোঝাচ্ছে, একটা প্লেসের নাম, একটা কারণ মানুষের নাম, একটা নদীর নাম, যে কোনো কিছুর নাম বোঝালে সেইটাকে বলবো আমরা প্রপার নাউন। এইবার হচ্ছে নেক্সট হচ্ছে কমন নাউন। নেক্সট হচ্ছে কমন নাউন্স। কমন নাউন্স কোনগুলো? না, a common noun refers to any or every person or thing of the same kind or class, not to a particular person or thing. অর্থাৎ কি না, a common noun refers to any and every person, any or every person or thing of the same kind of class, of the same kind or class, not to a personal, not to a particular person or thing. অর্থাৎ কিনা বলছে কমন নাউন কাকে বলে? কমন নাউন রেফার্স টু এনি or every person or thing of same kind or class, not to a particular person or thing. তাহলে এখানে কমন নাউন আর তাহলে প্রপার নাউন বলতে বোঝাচ্ছিল যে যে কোনো কিছু একটা নাম, কোনো পার্টিকুলার পার্সন, প্লেস অর থিংয়ের নাম। আর এখানে কমন নাউন বলতে বোঝাচ্ছে, কমন নাউনটা হচ্ছে যে কি না, যে কোনো কিছুর নাম বোঝাচ্ছে না, কোনো একটা পার্টিকুলার পার্সন অর থিংয়ের নাম বোঝাচ্ছে না, বরং সেই জাতিটাকে বোঝাচ্ছে। যেমন ধরো এখানে যদি বলি যে কাউ হচ্ছে একটা
প্রজাতির নাম অর্থাৎ মানে একটা বন্য প্রাণীর নাম, তাহলে কাউ হচ্ছে যে একটা কমন নাউন। কাউয়ের যদি নাম বলতাম তাহলে সেটা প্রপার নাউন হয়েছে। অনেকে কাউয়ের নাম রাখে বা ডগের নাম রাখে, ডগের নাম রেখে দিল হচ্ছে বা কাউয়ের নাম রেখে দিল হচ্ছে পার্বতী, দ্যাটস লাইক গুড গার্ল, অর্থাৎ না পার্বতী রেখে দিল, তাহলে তাহলে পার্বতী নামটা হচ্ছে একটা প্রপার নাউন। আর কাউ হচ্ছে যে একটা প্রজাতির নাম বোঝাচ্ছে, অর্থাৎ একটা পুরো গরু প্রজাতিকে বোঝাচ্ছে, এর জন্য কাউ হচ্ছে একটা কমন নাউন, কমন নাউন। আর এটা হচ্ছে প্রপার নাউন। আশা করি এতটুকু বোঝাতে পারলাম। বা ম্যান, এখানে যদি লিখি ম্যান, এখানে নাম দিলাম হচ্ছে রাকেশ। ওম্যান, ঠিক একইভাবে ওম্যান, এখানে নাম দিলাম হচ্ছে পিহু। তাহলে এই প্রত্যেকটা কমন নাউন হচ্ছে যে কোনো একটা প্রজাতিকে বোঝাচ্ছে, আর প্রপার নাউন হচ্ছে যে সে প্রজাতির যে কোনো কিছুর নাম বোঝাচ্ছে। সেই যেমন ধরো কমন নাউন এখানে হচ্ছে ম্যান, ম্যান হচ্ছে একটা পুরুষ জাতকে বোঝাচ্ছে, তাহলে এর প্রপার নাউনটা ফর্মটা হচ্ছে কি হবে না, যে প্রপার নাউনে ম্যান প্রজাতির, এখানে তো পুরো পুরুষ প্রজাতির নাম, একজনের নাম বোঝাচ্ছে, তাহলে এখানে রাকেশ, রাকেশটা হচ্ছে প্রপার নাউন, আর কমন নাউন হচ্ছে পুরো পুরুষ প্রজাতিটাকে বোঝাচ্ছে, তার জন্য ম্যান শব্দটা হচ্ছে কমন নাউন। ঠিক একইভাবে ওম্যান, ওম্যান হচ্ছে পুরো মহিলা প্রজাতিটাকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কমন নাউন, একটা জাতি বোঝাচ্ছে। যেমন এখানে লিখে দিয়েছি কমন নাউনের আমি ডেফিনেশনে, যে সেম কাইন্ড অর ক্লাস নট আ পার্টিকুলার পার্সন অর থিং। সেম কাইন্ড অর ক্লাস অর্থাৎ একটা যে কোনো একটা প্রজাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে, বা একটা ক্লাসকে বোঝাচ্ছে, বা এরকম বোঝাচ্ছে, কিন্তু কোনো একজন পার্টিকুলার পার্সন অর থিংকে বোঝাচ্ছে না। পার্টিকুলার পার্সন অর থিংকে বোঝালে সেটা হয়ে যেত প্রপার নাউন। যেমন পিউ, একজন একটা নির্দিষ্ট মানুষকেই বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে, তাই জন্য এটা প্রপার নাউন পিউ। তার কাজ হলে একটা, আর যেটা ক্লাস বা প্রজাতি বোঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে কমন নাউন হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট বলছে হচ্ছে কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন্স কাকে বলবো না, কালেকটিভ নাউন্স is the name of a collection, the name of a collection, নাম দিয়ে বোঝাচ্ছে যে একটা কালেকশন, গ্রুপ অফ পিপল, or things of the same kind, of the same kind। যেমন এক্সাম্পল হচ্ছে ক্লাস, টিম, জুরি এটসেট্রা। তাহলে এখানে কি বলবো না, কালেকটিভ নাউন দ্য নেম অফ এ কালেকশন, আ গ্রুপ অফ পিপল। কালেকটিভ মানে বোঝাচ্ছে যে একটা কোনো একটা সমষ্টিকে, তাহলে দ্য নেম অফ এ মানে কোনো একটা সমষ্টির নামকে বোঝাচ্ছে, তাহলে অর থিংস অফ দ্য সেম কাইন্ড, ক্লাস, টিম, জুরি এটসেট্রা, দ্যাট ইজ দ্য কালেকটিভ নাউন। ক্লাস একটা কালেকটিভ নাউন, টিম একটা যে কোনো কিছু একটা সমষ্টিকে বোঝাচ্ছে, তাহলে এটাও একটা কালেকটিভ নাউন, জিউরি, ফেডারেশন এটসেট্রা, দ্যাট ইজ অল অফ দ্য এক্সাম্পল অফ কালেকটিভ নাউন্স। Next, material noun. Material nouns. Next বলছি material nouns. Material nouns is the name of a material substance, ingredient, things are made of.
তাহলে মেটেরিয়াল মানেই বোঝাচ্ছে কোনো একটা কিছুর মেটেরিয়াল বা সাবস্টেন্স বা ইনগ্রেডিয়েন্টের নাম বোঝাচ্ছে। তাহলে লিখবো যে আ মেটেরিয়াল নাউন is the name of a material substance or ingredient things are made of. লাইক তাহলে এক্সাম্পল কি হচ্ছে না, যেমন আয়রন, কপার, গোল্ড etc. like rice, wheat, milk. এই হচ্ছে material nouns এর example or material nouns. मतलब a material noun is the name of a material substance or ingredient things are made of. অর্থাৎ মেটেরিয়াল নাউন সেটাই যেটা নাকি কোনো কিছু একটা মেটেরিয়াল অর্থাৎ উপাদান, উপকরণ এইসবের নাম বোঝাচ্ছে, ইনগ্রেডিয়েন্ট সাবস্টেন্স কোনো পদার্থের নাম বোঝাচ্ছে, সেগুলোকে বলা হয় মেটেরিয়াল নাউন। যেমন আয়রন এগুলো একটা মেটেরিয়াল, কপার, গোল্ড, রাইস, হুইট, মিল্ক এগুলো একটা থিং, সাবস্টেন্স অর ইনগ্রেডিয়েন্টস লাইক এটা এগুলোর নাম বোঝালে সেগুলোকে বলা হয় মেটেরিয়াল নাউন্স। নেক্সট হচ্ছে আমি নেক্সট আজ এত অবধি থাকুক, আর নেক্সট ক্লাসে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন্স এবং তার যে পার্টগুলো এবং অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর মেটেরিয়াল নাউন্সের পার্টগুলো ডিফারেন্সেসগুলো আমি দেখাবো বা বোঝাবো। তো সেগুলোর জন্য তা নাউন্সের চ্যাপ্টার এখনো শেষ হয়নি, এগুলো এখানেই শেষ না, আরও অনেক কিছু আছে, তা আজ এই পর্যন্তই থাকুক।